নির্বাচনের পাশের লাগিয়ে কাজে রাখার জন্য হুকুম দিয়েছে। নির্বাচন ছবির সামনে রেখে আমি আপনাদের কাছে ইতিপূর্বে 5 বার নির্বাচন করেছি, 5 বারই আপনারা আমাকে নির্বাচিত করেছেন। শুধুমাত্র 2008 নির্বাচন আমি বিজয়ী হয়েছিলাম, কিন্তু সেইবার ছিল অ্যারেঞ্জ নির্বাচন, নৌকাকে বিজয় করা হয়েছিল। সেখানে বলছি এবার আল্লাহ রহমতে ষষ্ঠবারের মতো আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। কি আপনারা সমর্থন পাবো ইনশাআল্লাহ? আমি নির্বাচনের পূর্বে আমি যখন নির্বাচনে প্রার্থী হই, আমি আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমার ভবিষ্যৎ লক্ষ্য, আমি যদি এলাকায় নির্বাচিত হতে পারি, আমার দল যদি ক্ষমতায় থাকে, তাহলে পরে আমি এই এলাকার জন্য কি কাজ করতে চাই, এই এলাকার জনকল্যাণের জন্য কি কাজ করা প্রয়োজন, এলাকার মানুষকে ভালো রাখার জন্য কি কাজ করা প্রয়োজন, আমি সেই কাজগুলো পরিকল্পনা প্রণয়ন করি। সেই লক্ষ্যে আমি 19 দফা আমার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছি। ইতিমধ্যে সেটি আমি আমার নির্বাচনী এলাকার নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে এই ইশতেহারটি আমি ঘোষণা করেছি। এই ইশতেহারের আমি বিস্তারিত যাব না, তবে আল্লাহর রহমতে যদি আপনাদের সমর্থন এবং সহযোগিতা পাই, এই ইশতেহারটি যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশের মধ্যে একটি উন্নত অগ্রসর জেলা শহরে পরিণত হবে ইনশাআল্লাহ। চাঁপাইনবাবগঞ্জ ইনশাআল্লাহ শিক্ষা, কৃষি, যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন সাধিত হবে। পৌরসভার জলবদ্ধতা নিরসন হবে, পৌরসভার রাস্তাঘাট উন্নয়ন হবে ইনশাআল্লাহ। এই আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি। আমরা নির্বাচনের পূর্বে আমরা জনগণের কাছে আহ্বান জানাই, আমরা রাষ্ট্র পরিকল্পনা গ্রহণ করি। আমি যেন আমার নির্বাচনী এলাকা থেকে কি করব, আমি আমার পরিকল্পনা ঘোষণা করেছি। ঠিক অনুরূপভাবে গত 6 তারিখ আমাদের পার্টির চেয়ারম্যান দীর্ঘ 18 বছর নির্বাচনের পর দেশে ফিরে আসার পর তিনি বাংলাদেশকে কিভাবে করতে চান, তার যে ভিশন, তার যে লক্ষ্য, সেগুলো তিনি জাতির উদ্দেশ্যে ঘোষণা করেছেন। বন্ধুরা আমার, আর আরো একটি দল যারা নির্বাচনে আমার সঙ্গে আজকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যারাকে আপনারা খুব ভালোভাবে চেনেন, যারাকে আপনারা তাদের চরিত্র সম্পর্কে আপনারা খুব ভালোভাবে জানেন, তারা নির্বাচনকে কোন পর্যায়ে নিয়ে যেতে চায়। গত 5 তারিখ রামগঞ্জ সরকারি কলেজ মাঠে ওই নির্বাচনী প্রার্থীর নির্বাচনী সভা ছিল। ওইখানে যে বক্তব্য দিয়েছে, আমি ওই বক্তব্যটি শোনানোর জন্য অনুরোধ জানাচ্ছি। আগামী দিনে জনগণের ভোটকে তারা ভিন্ন খাতে প্রবাহিত করে পিছন দরজা দিয়ে নির্বাচিত হওয়ার স্বপ্ন দেখেন, আমরা তাদেরকে সতর্ক করে দিতে চাই। আগামী নির্বাচনের 3 দিন আগে থেকে সজাগ এবং সচেতন থাকবেন। প্রয়োজন হলে বাসের লাঠি কেটে রাখবেন। কোন সন্ত্রাসীকে আপনারা ভোট সেন্টারের আশেপাশে আসতে দেবেন না। কার বক্তব্য? কার বক্তব্য? নির্বাচনের পাশের লাগিয়ে কাজে রাখার জন্য হুকুম দিয়েছে। এটা বেশি বলছি, এত বড় আসপর্দা নুরুল ইসলাম বুলবুল নির্বাচনের আচরণবিধি সম্পূর্ণ লঙ্ঘন করেছ। আমি নির্বাচন কমিশনে এই অভিযোগ দাখিল করেছিলাম যে উস্কানিমূলক এই ধরনের বক্তব্য দেওয়ার জন্য তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। তুমি কার বিরুদ্ধে লাঠি রাস্তা নিয়ে আসতে বলেছ? আমি নির্বাচন কমিশন করতে অনুরোধ জানাবো, আজকে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ আনসার, বিজিবি, পুলিশ, র্যাব, প্রশাসন আজকে আবার সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাঠে রয়েছেন। আমি অনুরোধ করবো সারা বাংলাদেশে আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি এই জঙ্গিবাদ, এই সন্ত্রাসীরা বাংলাদেশে এই নির্বাচনকে কলঙ্কিত করার জন্য বিভিন্ন জায়গায় পাশের লাঠি তৈরি উদ্ধার হচ্ছে, অস্ত্র উদ্ধার হচ্ছে, সেটা মেডিকেল চাল বেরো উদ্ধার হচ্ছে। এসব এখনো মিছিল আসলো, বিরাট একটা মিছিল দেবীনগর থেকে
আর একটা পদক্ষেপ বেশি এসে প্রবেশ করেছে। বন্ধুরা আমার, যার জন্য আমি আপনাদের অনুরোধ করবো যে যারা কাল এই স্লোগান বন্ধ করো, দেবীনগরের বাইরে স্লোগান বন্ধ করো, আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা নির্বাচনের কেন্দ্রে সকাল 7টায় উপস্থিত হবেন, এজেন্টরা সকাল 7টায় প্রবেশ করবেন এবং জামাতের ভোটাররা আজকে বিভিন্ন বাড়িতে গিয়ে আমার কাছে অভিযোগ এসছে তারা আজকে আপনার আইডি কার্ড সংগ্রহ করছে। কি কারণে? জামাতের লোকেরা আইডি কার্ড সংগ্রহ করতে গেলে আমাদের লোকেরা বাধা দিয়ে হুমকি দিচ্ছে, দেখে নেবো কি দেখে নেবো, আপনি দেখে নেবো আমাদের তোমার আইডি কার্ড সংগ্রহ করা কোন ইখতিয়ার নাই, ভোটারদের আইডি কার্ড তোমার ইখতিয়ার পরিপূর্ণ তুমি নির্বাচনে বহির্ভূত কাজে লিপ্ত হয়েছে। আমি বলবো এই ধরনের জঙ্গি এবং সন্ত্রাস তরবারের দ্বারা এই কামাল রাজত্ব কায়েম করেছিল, 94 সাল থেকে উৎখাত করেছেন। আবার নতুন করে তাদেরকে নবাব চলে যারা আমরা দেখতে না পাই ইনশাআল্লাহ।